প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও হরে কৃষ্ণ। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হল রামকৃষ্ণকে কেন পরমহংস বলা হয় এবং এই পরমাংশ নামটি কে দিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সারদা দেবী ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনাসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংযোজনী। ভক্তগণ তাকে শ্রী শ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। জয়রামবাটি গ্রামে সারদা দেবীর জন্ম। রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন এবং নামটি কে দিয়েছিল? আমি যতটুকু জানি তাই বলছি। পরমহংস হচ্ছে বৈদিক বা বৈদান্তিক অভিধা। চারবেদে যে 4টি মহাবাক্য আছে তা হল 1 প্রজ্ঞানং রুক্ষ, ঋগ্বেদ 2 তত্ত্বমসি, সামবেদ 3 অহং ব্রহ্মাস্মি, যজুর্বেদ 4 অয়মাত্রা রুক্ষ, অথর্ববেদ। জ্ঞান মার্গে যারা সাধনা করেন তারা এই মন্ত্রগুলির যে কোনো একটি নিয়ে ধ্যান ধারণা অনুশীলন করে। এবার সাধনার স্তর অনুযায়ী সাধকদের 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে বহুদক, যিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন বা বহু জায়গায় উদক বা জল পান করেছেন। দ্বিতীয় কুটিচক, যিনি সাধন কুটিরে একাকী সাধনা করছেন। তৃতীয় হংস, যিনি সোহহং মন্ত্রের অর্থ সবিকল্প সমাধিতে বোধ করেছেন। আর চতুর্থ পরমহংস, যিনি নির্বিকল্প সমাধিতে রুক্ষ সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকে ফিরে এসে লোকশিক্ষার জন্য আচার্যের ভূমিকা পালন করে চলেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়াও আরও অন্তত 3 জন পরমহংসের সঙ্গে বাঙালি হিন্দুর পরিচয় আছে। এনারা হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস, শ্রীমৎ নিগমানন্দ পরমহংস ও শ্রীমৎ পরমহংস যোগানন্দ। গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ নাম দেন বা জনপ্রিয় করেন মথুরামোহন বিশ্বাস বা রানী রাসমণির মেজ জামাই। আর পরমহংস উপাধি কে দিয়েছিলেন সঠিক জানা যায় না, তবে খুব সম্ভবত শ্রীমৎ তোতাপুরীর কাছে বৈদান্তিক মতে সাধনা করেই তিনি এই উপাধি লাভ করেন। মায়ের আড়ালে 5টি বনে সাধনকুটিরে শাস্ত্রান্তে সন্ন্যাস নিয়ে তিনি এই সাধনা করেছিলেন। আর সন্ন্যাস গ্রহণকালে নূতন নামকরণ হয়, যেমন শ্রীমৎ কেশব ভারতী সন্ন্যাস দেওয়ার সময় শ্রী বিশ্বম্ভর মিশ্র ওরফে নিমাইয়ের নামকরণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সুতরাং তোতাপুরীরই এই নাম দেওয়ার সম্ভাবনা বেশি। আশা করি এ বিষয়টি নিয়ে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।